নমস্কার বন্ধুরা, অনেক আন্তরিক ভালোবাসার সাথে আপনাদের মণিমার রেসিপিতে স্বাগত জানাই। প্রতিদিন রুটি তরকারি খেতে ভালো না লাগলে চটপট বানিয়ে নিন অল্প তেলেই তৈরি এই রেসিপিটি। তার জন্য 1 কাপ ছোলার ডাল 3-4 বার ধুয়ে নিয়ে গরম জল দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। জল ছেঁকে নিয়ে মিক্সির জারে নিয়ে নিলাম। এর সঙ্গে কিছু মশলাও বেটে নেব। তার জন্য নিয়ে নিলাম 4টে কাঁচা লঙ্কা, কিছুটা আদা আর 7-8 কোয়া রসুন, 1 চামচ জিরে আর কয়েকটা গোলমরিচ। ছোলার ডালটা বাটার সুবিধার্থে আমি 1 চামচ মাত্র জলের ব্যবহার করেছি। বন্ধুরা যতটা পারবেন জল কম দিয়ে বাটার চেষ্টা করবেন। এবার নিয়ে নেব অল্প হলুদ গুঁড়ো, 2টো কুচনো পেঁয়াজ, অল্প হিং, ম্যাগি মশলা, কিছুটা গরম মশলা আর অল্প চিনি। সবকিছু ভালোভাবে মাখিয়ে নিলাম। নুনটা আমি এখন দিলাম না, কারণ নুন দিলে পেঁয়াজ থেকে জল ছেড়ে দেবে। এবার গামলাতে 1 কাপ আটা নিয়ে নিলাম প্রয়োজন মতো নুন, অল্প জোয়ান হাতে ঘষে নিয়ে নিলাম। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি মিডিয়াম সফট ডো তৈরি করে নেব। বন্ধুরা ডোটা খুব বেশি নরম করবেন না। এবার আটার ডোটা থেকে আমি 4টে মিডিয়াম সাইজের লেচি কেটে নিলাম। এবার লেচিগুলো আটা দিয়ে রুটির মতো বেলে নিলাম। দেখুন বন্ধুরা এরকম মোটা রেখেছি। একইভাবে 4টে রুটি আমি বেলে নিলাম। এবার ছিদ্রযুক্ত থালাতে আমি তেল ব্রাশ করে নিলাম। সবকিছু রেডি করে নেওয়ার পর এবারে ছোলার ডালের স্টাফিংয়ে আমি প্রয়োজন মাত্রায় বিট নুন মিশিয়ে নিলাম। এবার একটা রুটি নিয়ে তাতে সাইডের অল্প অংশ ছেড়ে দিয়ে মাঝ বরাবর ভালো করে টমেটো সস লাগিয়ে নিলাম। তারপর মোটা করে ছোলার ডালের পুরটা বেশি করে টমেটো সসের উপরে ছড়িয়ে দিলাম। ওর উপর আরেকটা বসিয়ে দিলাম রুটি, তাতেও একইভাবে টমেটো সস লাগিয়ে নিয়ে ডালের পুরটা ছড়িয়ে দিলাম। তার উপর আরেকটা রুটি বসিয়ে একইভাবে পুর ছড়িয়ে দিয়ে অবশেষে আরেকটা রুটি পুরের উপর বসিয়ে একসঙ্গে 4টে রুটির সাইডটা ভালোভাবে চেপে সিল করে দিলাম। পুর ভরা 4টে রুটি এবার হালকা চেপে রুটির শেষ প্রান্ত পর্যন্ত পুর পৌঁছিয়ে দিয়ে ছিদ্রযুক্ত থালার মধ্যে রুটিগুলোর পুর ভরা বান্ডিল রেখে অন্য একটা পাত্রে জল গরম করে নিয়ে তার উপর ছিদ্রযুক্ত থালাটা বসিয়ে ঢাকা দিয়ে 8 থেকে 9 মিনিট রান্না করে নিলাম। দেখুন বন্ধুরা জলের বাষ্পে রুটিগুলো খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। দেখুন টুথপিক ঢুকিয়ে দেখে নিচ্ছি পুরটাও কিন্তু গায়ে লাগছে না, তার মানে ছোলার ডালের পুরটাও কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার একটা প্লেটে নিয়ে নিলাম। এরপর ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। আবার কোনাকুনি ভাবেও কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা প্রত্যেকটা পিসে খুব ভালো করে পুর ভর্তি আছে। এইভাবে পুর ভরা 4টে রুটির বান্ডিলটিকে 8টি ভাগে ভাগ করে কেটে নিলাম। অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিলাম 4 চামচ ময়দা, প্রয়োজন মাত্রায় বিট নুন, কিছুটা চিলি ফ্লেক্স আর কিছুটা কুচনো ধনেপাতা। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে। এরপর ফ্রাই প্যানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে একটা করে পিস আমি ময়দার ব্যাটারে ডুবিয়ে কাঁটা চামচে করে ছেঁকে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আমি একটা একটা করে নিয়ে ফ্রাই প্যানে 4টে পিস গরম তেলে ছেড়ে দিলাম। এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বন্ধুরা প্রত্যেকটা উল্টে নেওয়ার সময় বাঁ হাতে কাঁটা চামচের হেল্প অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন, না হলে গরম তেল গায়ে ছিটকে আসতে পারে। বন্ধুরা যেহেতু এগুলো সুসিদ্ধ আছে সেহেতু বেশি লাল করে ভাজার দরকার নেই। এবার একটা একটা করে পিস তেল ছেঁকে তুলে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। একইভাবে পরের ব্যাচেরগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব আর তেল ছেঁকে তুলে নেব। দেখুন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল ডেলিশিয়াস এই রেসিপিটি। তাই একবার ট্রাই করার অনুরোধ রইল। এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের ভালোবাসায় আমাদের অনুপ্রেরণা। আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দেওয়ার অনুরোধ রইল। এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।